শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। সকালে চা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখানে সসপ্যানটা খুব গরম হয়ে গিয়েছিল আর আশেপাশে কোথাও কাপড় পাচ্ছিলাম না, তাই সাঁড়াশি দিয়ে ধরে চাটা নিয়ে নিলাম। চা বিস্কুট খেয়ে এবারে চলে এসেছি। এই যে সবজিগুলো রাখা আছে, দুপুরের রান্না স্বাদ করতে হবে। সবজিগুলো কেটে নেব। প্রথমে লাউটা কেটে নিচ্ছি। এখানে আজকে মা বলেছে দুপুরবেলা লাউ আলু পোস্ত করবে, সেই জন্য লাউটা কেটে নিচ্ছি। লাউটা খুব কচি, বেশ ভালো লাউটা। এখানে লাউটা কাটা হয়ে গেছে আমার। এবারে আলুটাও কেটে নেব। এই যে আলুগুলো কেটে নিচ্ছি এবারে। লাউ আলু কাটা হয়ে গেছে আমার। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে গরম তেলে একটু 5 ফোড়ন দিয়ে লাউ আর আলুটা ছেড়ে সামান্য একটু কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে লাউ আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখানে বাবা কাজে বেরাচ্ছে। আমি এবার স্নান করে নেব। স্নান করা হয়ে গেছে। স্নান সেরে পুজো করে নিলাম। ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম। মা সকালে পুজো করেছে, আমি একটু ধূপ দেখিয়ে দিলাম। আমার ঠাকুর প্রণাম সেরে আবার রান্নাঘরে এলাম। এসে দেখি মা এখানে পোস্ত বাটবে। মা ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে এখানে। আর যে কলমি শাকটা ভাজাও করে নিয়েছে মা, অনেকটা হয়ে গেছে। এখন দুপুর হয়ে গেছে, মেঘলা ওয়েদার। আজকে বিকেলবেলা বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। আর এই যে কুমড়োর বিচিগুলো মা রোদে শুকোতে দিয়েছে, তো রোদই তো নেই বেশি, তাও মা বললো দিয়ে দিয়ে একটু হাওয়াটাতেও থাকবে। আমার বড় পিসিমার বাড়ির যে কুমড়োটা ছিল না, তারই বিচিগুলো মা বলল বাগানে লাগাবে। আর এখানে যে আদা লঙ্কাটা মা বেটে দিচ্ছে, আমি কুমড়োটা ঘষে নিচ্ছি। দুপুরবেলা কুমড়োর বড়া বানাবো বেসন দিয়ে। বেসন নিয়ে নিয়েছি, তাতে একটু জোয়ান দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু খাবার সোডা আর আদা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঘষে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে আরেকবার মিক্স করে তারপরে কড়াইয়ে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আমাদের দুপুরের রান্নাও হয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল আজকে দুপুরবেলা। মেঘলা ওয়েদার, বেশি রোদ নেই, খুব ভালো লাগছে। আমার বড়া ভাজা হয়ে এসেছে। যে আমাদের আজকে দুপুরের রান্না ডাল, কলমি শাক ভাজা, লাউ আলু পোস্ত আর কুমড়োর বড়া ভাজা। এই দিয়ে আজ আমরা দুপুরবেলা লাঞ্চ করে নেব। বাকি যে বড়াগুলো কড়াইয়ে ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি।
এই যে বৃষ্টির সম্ভাবনা আছে, বলেছিলাম না এই যে বৃষ্টি হচ্ছে। এখন দুপুর 3টে বাজে, এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জানলার থেকে দেখা যাচ্ছে এটা আমাদের গ্রামটা। আমি জানলার পাশে বসেছিলাম। এখন উঠোনের দিকে চলে এসেছি, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এই গরমের পর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। এখন বিকেল হয়ে এসেছে, মেঘও পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার মেঘ, আর বৃষ্টির পর হালকা মিষ্টি একটা রোদ উঠেছে। খুব ভালো লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, পরিষ্কার মেঘ, একটা মিষ্টি রোদের আভা, কি সুন্দর ওয়েদারটা লাগছে দেখো। এখানে মা উঠোনে বসে আছে, বিকেলবেলা ঠান্ডা হাওয়া বইছিল তো মা বললো একটু উঠোনে বসি। আমি চলে এলাম চা বানাতে। আজকে বিকেলবেলা চায়ের সাথে পাঁপড় সেঁকবো। পাঁপড়গুলো সেঁকে নিচ্ছি, তারপর চাটা বানিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্য করে দিও। আমার পাশে থেকো, আরও অন্য ভিডিও নিয়ে আবার অন্য দিন দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।